একে তো এত ঝাল, তার উপরে এত লাল, আর স্বাদের কথা অতুলনীয়। আসসালামু আলাইকুম। কয়দিন ধরে মানুষের মরিচ পোড়া কথা শুনতে শুনতে নিজে ঠিক করে নিলাম, এবার একটা মরিচ খোলা খাওয়া যাক। তো মরিচ খোলা খাওয়ার জন্য এখন আমার হাতের অবস্থাটা শেষ হয়ে যাইব, কিচ্ছু করার নাই, বিশ্বাস করেন। এই তো এখানে আমি মরিচ কাইটা নিলাম, তারপর মরিচ ওই যে বাটলাম লাল মরিচগুলো, তারপরে যে মাছ, এখানে 3 রকমের মাছ আছে। আর এটা মরিচ খোলা খাওয়ার জন্য আপনারা সৌরার তেল মানে খাস তেল মানে হচ্ছে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এতে ঝালটা মানে ঝাঁঝালো গ্রানটা একটু বেশি আসে। তো আমি আমাদের ফ্যামিলিতে কেউ খাই না, সেই জন্য আমি সয়াবিন তেলই দিলাম। আর যারা যারা এই কড়াইয়ের কথা বলবেন তাদেরকে আর কি বলবো, আসলে কড়াইটা হচ্ছে উকানটার মতো, এটা আপনি যতই ঘষেন যতই মাজেন এটা এরকমই থাকবো। তো আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে নিতেছি। যারা দক্ষিণ অঞ্চলের আছেন, বিশেষ করে নোয়াখালী, ভোলা, মনপুরা, তারা মরিচ খোলা সম্পর্কে ভালোই ধারণা আছে। বাকিদেরও থাকতে পারে, কিন্তু আমি জানি না কারা কারা এই মরিচ খোলা সম্পর্কে জানেন। জানলে ভালো কথা। তারপর এই যে মরিচ দিয়া দিলাম, মরিচের সাথে তো মাছ। তারপরে ভালো কথা, এখানে কিন্তু আমি রসুনটা একটু থেতো করে দিছি, আপনারা চাইলে রসুনটা আস্তেও দিতে পারেন। লবণ দেওয়া হইলো। এবার এখন আসলে একটু কষানোর পরে একটু পরিমাণে পানি দিয়ে মাছটা, মানে মাছগুলো কিন্তু এখানে সম্পূর্ণ কাটা। এখানে যদি আপনি চান তাহলে 3-4 রকম বা 5 রকমের মাছ দিতে পারেন, আমি এখানে 3 রকমের মাছ দিছিলাম। আর এই মরিচ খোলা মানেই কিন্তু হচ্ছে যে আপনি বেশি বেশি করে মরিচ দিবেন। যেমন আমি এখানে কিন্তু ওই যে শুকনা মরিচ যেটা বাইটা দিলাম, তারপরে এখানে কিন্তু গুঁড়া মরিচটাও দেওয়া হয়েছে, আবার কাঁচা মরিচও আমি কিন্তু অ্যাড করছি, কারণ আমি খুব পরিমাণে ঝাল খাই ভাই। আমার এই ঝালের জন্য আমি কী যে সমস্যায় আছি। আর এই মরিচ খোলা যে খাইছে সে জানে, আসলে মরিচ খোলার মেন মজাটাই কিন্তু হচ্ছে মরিচ। তো এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ আপনি অ্যাড করতে পারেন। তারপরে এটা ভালোভাবে আপনার কষাইতে হবে, সেজন্য যাতে তেলটা একটু ছাড়ে আর কি। তো মশলাগুলো সব কিছু অ্যাড করার পরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে মাছটা যাতে, মাছ কিন্তু অলরেডি হয়েই গেছে কারণ এটা ভাজা হয়েছে অনেকক্ষণ। তারপরে হালকা একটু পানি দেওয়ার পর এটা এখন কয়েক মিনিট, 5 মিনিটের মতো রাখার পরে যে দেখেন পানিটা কিন্তু শুকায় আসছে, তেলগুলো বের হয়ে আসছে, প্রায় হয়ে গেছে আমার মরিচ খোলা। আমি খাওয়ার জন্য কি যে পরিমাণে এক্সাইটেড, কি বলবো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে আসছি, মানে মানে কি বলবো, মুখে পানি চলে আসছে। যাই হোক, সবাই একটু ট্রাই করবেন। আর ভালো কথা, ভিডিও দেখেন ঠিক কথা, একটা শেয়ার দিতে পারেন না?